সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম কালার পেন্সিল শেডে একটা পাখির ছবি। পাখিটা কেমন করে আঁকছি, কিভাবে শেড করছি, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটা মন দিয়ে দেখো, তাহলে তোমরা অনায়াসেই করতে পারবে। প্রথমে পাখির মাথাটা এঁকে নিলাম, তারপরে ঠোঁটটা আঁকছি। ঠোঁটের থেকে এই পেটের দাগটা টেনে দিলাম। এখানে একটা পিঠের ওপরে একটা পাখনা রয়েছে, পাখনাটার এরমভাবে আউটলাইন টেনে নিলাম। এখানে লেজের পাশে একটা পাখনা রয়েছে, লেজ হবে এখান দিয়ে। এইখানে একটা পাখনা, এই পিঠের পাখনার এখান থেকে আবার একটা পাখনা হচ্ছে। এখানে এসে পাটাকে এঁকে দেব। একটা পা হয়ে গেল, আরেকটা পা এখানে এঁকে দিলাম। এখান দিয়ে একটা ডালের উপর বসে আছে, একটা ফুল গাছের ডালের উপর বসে আছে। সিনারিটা এরকম হবে আর কি, ছবি সাবজেক্টটা। এবার আমরা ফুলটা আঁকছি, দেখো কেমন করে আঁকছি। এখানে আরেকটা ফুল আঁকছি। এখান দিয়ে ফুলের ডালটা টেনে দিলাম, ওপর দিকে আরও কয়েকটা পাপড়ি হবে, দিয়ে দিলাম। এখানে একটা পাতা আঁকলাম। এখান থেকে লেজটা এঁকে দিচ্ছি। লেজটা কেমন করে আঁকলাম দেখো, অনেকটা গাজরের মতো একটা রয়ে গেল, তার পরপর আরও 3টে পার্ট হবে, পরপর এইভাবে এঁকে দেবে। এখানে আমরা চোখটা করব, চোখের ভেতরে আরেকটা মণি আছে, ডবল লাইন করে দিলাম। আর পিঠের যে পাখনাটা, এই পাখনাটার মধ্যে আমরা পার্ট পার্ট করে মাছের আঁশের মতো এগুলো ভাগ ভাগ করে দিলাম। এগুলো একটু পরের সেকেন্ড ইয়েটা একটু লম্বা হবে আর কি, এই ভাঁজগুলো একটু লম্বা লম্বা টাইপের হবে। এভাবে পার্ট পার্ট করে এঁকে নিলাম। এখানেও পাখনাটা ভাঁজ হবে, 3টে ভাগ করলাম। এই আমাদের মোটামুটি পাখিটা আঁকা হয়ে গেলে এবার আমরা ফুল আর ডালপালাগুলো আঁকবো। এখানে আরেকটা ফুল আঁকলাম। ফুলগুলো কেমন করে আঁকছি একটু ভালো করে দেখে তোমরা করবে, বাড়িতে অবশ্যই করবে। ফার্স্ট টাইম যারা আমার ভিডিওটা দেখছেন প্রথম, তাদের কাছে অনুরোধ যে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। এখানে আরেকটা ফুল এঁকে দিলাম। এখান দিয়ে ডালটা এঁকে এখানে আরেকটা ফুলের কুড়ির মতো এঁকে দিলাম। এখানে একটা পাতা আঁকলাম, এখানে আরেকটা পাতা আঁকলাম। এই আমাদের মোটামুটি ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা কালার পেন্সিল দিয়ে এটাকে শেড করব। এখানে গ্রে কালারের পেন্সিল নিয়েছি, দেখো গ্রে কালারের পেন্সিল দিয়ে মাথার ওখান থেকে শেডগুলো করছি। কোন দিক থেকে কিভাবে শেডগুলো করছি একটু ভালো করে দেখে তোমরা বাড়িতে অবশ্যই করবে। এইভাবে পাট পাট করে ছোট 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 করে সুন্দর করে শেডটা দিয়ে দেবে। এখানে তারপরে আমরা গ্রের উপরে একটু ব্ল্যাক কালার দিয়ে একটু শেড করে দিলাম। ঠোঁটটাকে ব্ল্যাক পেন্সিল, কালার পেন্সিল দিয়ে করে দিচ্ছি। কালার পেন্সিলে ব্ল্যাক যে পেন্সিলটা সেটা দিয়ে ঠোঁটটা করে দিলাম। এবার চোখের নিচেও শেডগুলো সব গ্রে কালার দিয়ে করে দিচ্ছি। ফেসবুকে যারা প্রথম আমার ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষ অনুরোধ যে আপনারা অবশ্যই আমাকে ফলো করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। এবার এখানে আমরা এই পেটের এখান দিয়ে আমরা ওই গ্রে পেন্সিল দিয়েই, গ্রে কালারের পেন্সিলটা দিয়ে এইভাবে শেডগুলো দিয়ে দেব। পেন্সিলটা একটু সরু করে কেটে নেবে, সরু সরু করে লাইনগুলো দেবে, তাহলে দেখতে অনেক বেশি ভালো লাগবে।
পায়ের মধ্যে একটু শেড দিয়ে দিলাম। পায়ের শেডটা অবশ্য ব্ল্যাক পেন্সিল দিয়ে করেছি, এটা আবার গ্রে পেন্সিল দিয়ে আবার শেডগুলো করে দিচ্ছি। পাখনার এখান থেকেও হবে এইভাবে। পাখির গায়ে যে লোম থাকে সেইগুলোকে আমরা ইয়ে দিয়ে বুঝিয়ে দিচ্ছি। এবার আমরা পাখির পাখনাগুলোকে আমরা স্কাই কালারে, কোবাল্ট ব্লু কালারের পেন্সিল বা স্কাই কালারের পেন্সিল নিয়ে এই শেডগুলো করে দেবো। কালার পেন্সিল দিয়ে এই শেডগুলো করে দেবো। পার্ট পার্ট করে ভেতর থেকে শেডটা হবে। দেখো একটার পর একটা ভেতর থেকে শেডগুলো আসবে, বাইরের দিকে লাইট হয়ে যাবে, ডিপ হয়ে বাইরের দিকে লাইট হয়ে যাবে। এভাবে ডিপ থেকে লাইট পরপর শেডটা দিয়ে দেবে। বর্ডার লাইনগুলো টেনে দেবে এই পেন্সিল দিয়ে, কোবাল্ট ব্লু পেন্সিল দিয়ে এটা করা আছে। তোমাদের কাছে যদি এর এটা না থাকে ব্লু পেন্সিল দিয়েও করতে পারো, কালার পেন্সিল ব্লু থাকলেও চলবে। লেজের মধ্যে একটু শেড দিয়ে দিলাম, ডিপ থেকে লাইট। এটা ব্লু পেন্সিল দিয়ে আমরা বর্ডারটা করে দিচ্ছি। এর লেজের মধ্যে এইভাবে একটু শেড দিয়ে দেবে। এবার ব্ল্যাক পেন্সিল দিয়ে, ব্লু পেন্সিল দিয়েও দিতে পারো বা ব্ল্যাক পেন্সিল দিয়ে বর্ডারগুলো একটু একটু করে দিতে পারো। ব্লুটা দিয়েই করবে তাহলে বেশি ভালো লাগবে। তারপর আমরা লেজের মধ্যে আবার ব্ল্যাক কালার পেন্সিল দিয়ে এভাবে শেডগুলো দিয়ে দিচ্ছি। পার্ট পার্ট জিনিসগুলোকে সুন্দর করে নিখুঁতভাবে করবে, তাহলে দেখতে অনেক ভালো লাগবে আর কি। যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখো বা দেখেন তাদের সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, অনেক অভিনন্দন। এখানে আমরা পায়ের মধ্যে একটু স্কাই কালার দিয়ে শেড দিয়ে দিলাম। এবার ইয়েলো কালার দিয়ে পায়ের আঙ্গুলগুলো সব ভরাট করে দিলাম, আর ব্ল্যাক কালার দিয়ে বর্ডার করে, ব্ল্যাক কালারে পেন্সিল দিয়ে বর্ডার করে একটু দাগ মতো দিয়ে দেব পাখির পায়ে। এখানে একটু আমরা স্কাই কালারে একটু শেড দিয়ে দিলাম। এখানে একটু ব্ল্যাক পেন্সিল দিয়ে শেড দিয়ে দিচ্ছি পেছন দিকে, একটু যেখানে যেখানে ডার্ক দরকার সেখানে সেখানে দিয়ে দিচ্ছি, সেটা ব্ল্যাক পেন্সিল দিয়ে করে দেবে। দেখো কালার পেন্সিল দিয়ে এটা কত সুন্দর পাখি কালার করা হলো। এবার আমরা ফুলগুলোকে কালার করব। পিঙ্ক কালারের পেন্সিল দিয়ে এইভাবে আমরা ডিপ লাইট করে দিচ্ছি। তারপরে ডার্ক ভায়োলেট পেন্সিল দিয়ে বর্ডারটা টেনে আবার এই শেডগুলোকে একটু ভালো করে দেব। এখান থেকে শেডগুলো আসবে ভেতর দিক থেকে, ডিপ থেকে লাইট। এখানেও শেডগুলো, পাখনার শেডগুলো এইভাবে আসবে। নিচের ফুলটা আমরা ডার্ক ভায়োলেট দিয়ে শেড দিয়ে তারপরে পিঙ্ক দিয়ে মিলিয়ে দেব, হালকা করে মিলিয়ে দেব। এবার ব্লু কালারের পেন্সিল দিয়ে বর্ডারগুলো টেনে দিচ্ছি। ডিপ ব্লু, পুশিয়ান ব্লু যে পেন্সিলটাগুলো, যে ডিপ ব্লু যে পেন্সিলটা সেটা দিয়ে বর্ডারগুলো টেনে দেবে।
এটা তো তাই ডার্ক ভায়োলেট দিয়ে শেড দিয়ে তারপরে পিঙ্ক কালার দিয়ে আমরা মিলিয়ে দিচ্ছি, আর ব্লু কালারের পেন্সিল দিয়ে বর্ডার দিয়ে দেব। এখান দিয়ে একটু শেড দিয়ে দিচ্ছি। এখানেও প্রথমে পিঙ্ক কালারের পেন্সিল দিয়ে করে তারপরে আমরা ডার্ক ভায়োলেট দিয়ে শেডগুলো দিয়ে দিচ্ছি। একটু দাগ দাগ মতো দিয়ে দেবে, বর্ডারগুলোও দিয়ে দেবে। ফুলের গায়ে অনেক দাগ দাগ থাকে, সেগুলোকে আমরা পুশিয়ান ব্লু পেন্সিল দিয়ে বা ডার্ক ভায়োলেট পেন্সিল দিয়ে করে দেবে। এখানে ফুলের কুড়িটার মধ্যেও একই রকমভাবেই শেড দিয়ে আমরা পুশিয়ান ব্লু পেন্সিল বা ভায়োলেট কালারের পেন্সিল দিয়ে আমরা বর্ডারগুলো করে দেবো। এই ভেতর দিকে একটু ডিপ দিয়ে দিলাম। এবার আমরা ডিপ গ্রিন যে পেন্সিলটা, সেটা দিয়ে আমরা গাছের ডালগুলো করে দিচ্ছি। একটু ফাঁকা রেখে রেখে করছি, ওখানে আবার একটু অন্য কালার দিয়ে দেব। পাতাগুলো এভাবে ডিপ থেকে লাইট মিডিয়াম গ্রিন যে কালারটা, সেটা দিয়ে আমরা করে দিয়েছি। ডিপ গ্রিন দিয়ে এই শেডগুলো একটু মিলিয়ে দিচ্ছি। এবার আমরা ফাঁকা জায়গাগুলোতে একটু ইয়েলো দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে যে ইয়েলো থাকে, মিডিয়াম ইয়েলো বা লেমন ইয়েলো, সেই ইয়েলো দিয়ে দেবে। একটু ব্রাউন দিয়ে গাছের ডালে একটু শেড দিয়ে দিচ্ছি হালকা করে। ফুলের শেডগুলো যেখানে মনে হচ্ছে একটু ডিপ দেওয়ার, আবার একটু ডেপ দিয়ে দিচ্ছি। এইভাবে দেখে দেখে তোমরা বাড়িতে অবশ্যই করবে। আবার সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে এখানেই শেষ।